أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ ভরে নবীর শানে একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রবুল পানি ব্যবস্থা করে দিন মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়ার সাগর অতি দয়াবান আল্লাহ তুমি দয়ার সাগর অতি দয়াবান নিখিল ধারার সৃষ্টি তামাম তোমার দয়ার উদার। নিখিল মানে কি বলুন তো ভাইরা আমার, বলেন নিখিল মানে কি? বলতে পারবেন না নাকি? কি অপরূপ সাজালে তুমি খুঁটিহীন গগন সবস্ত্রীণ ভূমি, কি অপরূপ সাজালে তুমি খুঁটিহীন গগন সবস্ত্রীণ ভূমি। তুমি কাদির, তুমি খালিক, তুমি রহিম রহমান। নিখিল ধারার সৃষ্টি তামাম তোমার দয়ার দান। আল্লাহ তুমি দয়ার সাগর অতি দয়াবান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর প্রশংসা। প্রথমে পিছনে বসে থাকা আদর আলী সাহেব, উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ আমাকে আপনাকে কিছুক্ষণ যাবৎ কোরআন ও হাদিসের মানদণ্ডে কিছু কথা বলা শোনা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবীর ওপরে। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোনো ভূমিকা নেব না, দুটি কথা বলবো, 10টায় 2 হয়ে গিয়েছে, সময় আমার হাতে মোটেই নেই।
দুটি ব্যাখ্যা দেব ভূমিকা ছাড়াই, আপনারা বুঝে নেবেন। আমি একটা বিষয়কে বোঝানোর জন্য এখানে এসেছি। বিষয়টা হলো খিলাফত এবং গণতন্ত্র এক জিনিস নয়। আমি কাটাখালী বাইতুল মোকাররম মসজিদে এই বিষয়টা নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু বলতে পারিনি। আজকে সুযোগ পেয়েছি, এ সম্পর্কে দু চারটে কথা আমি আপনাদেরকে শোনাবো। আমার বিষয়বস্তু হলো খিলাফত এবং গণতন্ত্র এক জিনিস নয়। আপনি যদি খিলাফতকে রাজতন্ত্রের সঙ্গে মেলান, এই রাজতন্ত্রকে যদি খিলাফতের সঙ্গে মেলান, গণতন্ত্রকে যদি খিলাফতের সঙ্গে মেলান, এটা চরম বিয়াদবি এবং ভুল হবে আপনার। খিলাফত তো সেই ব্যবস্থার নাম যেখানে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, দলাদলি থাকবে না। একজন যোগ্য ব্যক্তি নেতৃত্ব দিবেন। আর খেলাফত একমাত্র ইসলাম ছাড়া কেউ পারে না। পৃথিবীর ইতিহাস খুলুন, খেলাফত একমাত্র ইসলামই হয়, আর কোনো খেলাফত হয় না। যেখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকবে এবং যোগ্য একজন ব্যক্তি সেই ইসলামিক রাষ্ট্রে নেতৃত্ব দেবে, এটাই হলো খেলাফত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী শেরবাগ, এনারা এক একজন খিলাফতের দায়িত্ব পালন করেছেন। আর ছাত্র ছিল কার জানেন? বিশ্বগুরু, জগৎগুরু, মামিনাল লাল, ইমামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেই আদলে আবু বকর, ওমর, উসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। আর ইসলামী খেলাফত ছাড়া আপনি কোথাও শান্তি পাবেন না। আছে এখন আছে একটা দেশ, দেশটার নাম হলো আফগানিস্তান। যে দেশটাকে জঙ্গিবাদের তকমা দেওয়া হতো, যে দেশটার নাম শুনলে ইসলাম বিরোধী শক্তি যারা জিহাদি বলতো, যে দেশটাকে আমেরিকা সন্ত্রাসী রাষ্ট্র বলে ঘোষণা করেছিল, আজকে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমার দেশের প্রধানমন্ত্রীকে স্যালুট করতে হচ্ছে। সত্য কোনোদিন চাপা এবং গোপন থাকে না, প্রকাশ হবেই। আর আপনারা জানেন, আমি বয়ান করলে তো আবার আধা ঘন্টা পোষায় না, কিন্তু আমাকে যেহেতু সভাপতি, তো যে বিষয়টা ধরেছি এটা অত্যন্ত টাফ বিষয়। আমি শুধু বোঝানোর জন্য দুটো ঘটনা বলবো প্রধান বক্তার আসার আগে। সত্য কোনোদিন থাকে না, এটা কোরআন বলছে, আমি বলছি না। আর আমাকে মেনে নিতে হচ্ছে, কেন না মানলে আমি কাফের হব। আর কাফের হলে জান না কোন জাহান্নাম? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের সর্বনিম্ন স্তর। এত চিল্লাবেন, কাটাখালীর কেউ শুনতে পাবে না, যতই চিল্লান। ইমান হালতে থাকো, শান্তি পাবে ইহকালেও পরকালে। আর ইমানের বিরোধিতা করেছো তো মরেছো। কোরআন বলছে পারা নাম্বার 15, সূরার নাম বানী ইসরাঈল, পৃষ্ঠা নম্বর 9 উপরে, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে আর বাতিল আস্তে আস্তে দূরীভূত হবে। একটু সুবহানাল্লাহ বলেন না। আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধ করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। আজ আপনারা সাক্ষী, জিতলো কারা? আফগানিস্তান না আমেরিকা? কথা বলেন। আমেরিকা জিতলো? কি বলেন?
সর্বশক্তি প্রয়োগ করেও কিছু করতে পারেনি। এখন সেখানে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত কায়েম আছে। পররাষ্ট্রমন্ত্রী আমার মহান দেশে এসে বলেছে, নেতা নেতৃত্ব যারা নেতৃত্ব দেন সাদা পোশাক পরেন, সিম্পল পোশাক, নরমাল পোশাক, স্কুটি করে বাজারে যান, সামনে পিছনে কোনো মন্ত্রী, কোনো সামনে পিছনে কোনো বাহিনী থাকে না, জনগণের সঙ্গে মিশে চলেন, কোনো ভয় নেই। লক্ষ লক্ষ টাকা রাস্তায় পড়ে থাকবে, কেউ তুলবে না, চুরির কোনো আশঙ্কা নেই, কোনো চোরের উপদ্রব নেই। এটা একমাত্র ইসলামী খিলাফতেই সম্ভব, আর কোনো এতে সম্ভব নয়। এই জন্য বর্তমান যুগে একজন ওমরের মতো শাসকের প্রয়োজন আছে। এই ঠিক বলছে না ভুল বলছি? এরকম শাসক আমাদের কাটাকাটি আছে। আমার বড় ভাই বলছিল, খুব দামি দামি কথা বলছিল বড় ভাই, কিন্তু সময় পাইনি। কেন পাইনি? যেহেতু মাঝখানে একজন বক্তা মিজানুর রহমান এসেছেন, তিনি তার জন্য তার সম্মানার্থে ছেড়ে দিয়েছেন, আর আমিও তার সম্মানার্থে সময় দিয়েছি। দুইজন ভুল করিস না ঠিক করিস? কারণ মুসাফিরের সম্মান করা মেজবানের। আর কথা বলেন না ইমাম সাহেব বলে, মেজবানের দায়িত্ব, মেহমান আসলে মেজবানের উচিত একটু খেদমত করা। খেদমত করেছি। বর্তমান যুগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের মতো একজন শাসকের অত্যন্ত প্রয়োজন। আর এই শাসক যদি থাকে, আল্লাহ, আগে মানুষ আন্দোলন করছিল, চাকরি হচ্ছে না কেন, বাকরি হচ্ছে না কেন, বেতন বাড়ছে না কেন, এখন বলতে বেতনের দরকার নেই, আগে নিজের অস্তিত্ব বাঁচা। আমি টাকা চলতে গেছি, আমার যে হাসি লেগেছে, বলছি এই ভাষায় তোমার টেনশন নেই তো, তোমার টেনশন শুধু টাকা আদায় করা, আর আমাদের টেনশন কি করে বাঁচবো সেই চিন্তা। আমার যা হাসি লেগেছে আপনাদের কি বলি বোঝাবো। খাঁটি ইমানদারের কোনোদিন দুঃখ নেই, কারণ জিতলে গাজী, মরলে ওরা বেশির থেকে বেশি কি করবে, তলোয়ার হাতে নেবে, জয় শ্যামের ধ্বনি দেবে, এই তুই ইমাম না কাটাকালি আগে দেখাই, তোর গলাটা আগে কাটবো। আমার ডাকলো, গলাটা কেটে দিল, আমি হয়ে গেলাম শহীদ। আর শহীদের কোনো হিসাব নেই সোজা। তা আপনাদের ভয় কেন? কিসের ভয়? আর জিতলে 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 গাজী, আপনি হিরো, মানে হাতি মরলেও সহজ হিসাব। কিন্তু ভয়তে কারা কাঁপছে? যাদের ঈমান দুর্বল আছে তারাই কাঁপছে। ও আল্লাহ, আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, ও আল্লাহ কি যে হবে তা ঠিক নেই, ওই ক্যাম্প তৈরি করতেছে, বউ কি, বউয়ের নাম জানাতে বউ চলে যাবে, বউ কি ওরা নিয়ে চলে যাবে, আল্লাহ আমার সন্তানের কি হবে, কত কিছু, কত টেনশন নিয়ে মাথায় ঘুরতেছে। তুমি ইমানের দাবি করছো আল্লাহ এক, আর আল্লাহ বলছে আমি পরীক্ষা করব না, আমি দেখতে চাই তুমি বিপদে পড়বে আর ওই সময় তুমি আমাকে স্মরণ করো কিনা, আমি এটা তো দেখতে চাই। তোমার অনেক বিপদ আসবে, মুসিবত আসবে, তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা, আমি আল্লাহ সেটা দেখতে চাই। একটু সুবহানাল্লাহ হবে না? কিন্তু আজ না হোক কাল, শুধু ভারত নয়, গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। সুবহানাল্লাহ। আর সেটা হবে ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে হবে। গোটা পৃথিবীতে একটা লোক মুসলিম থাকবে না, সব ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। নারায়ে তাকবীর। সেই দিন পর্যন্ত সরদার বেঁচে থাকবে বলে মনে হয়, আমিও বেঁচে থাকবো বলে। এখানে যারা আছে কেউ বেঁচে, আমার মানে আমার সন্তানেরা যদি ওই সময় যদি ইমাম মেহদী আসে, বহু নমুনা প্রকাশ পেয়েছে, কিছু নমুনা। কামরার চাবির এখন দরকার, সময় নেই আবার কামরার চাবি যা। বর্তমান যুগে হুজুরকে 25-এ নিয়ে আসবি, 25, হ্যাঁ গাড়ি মোটরসাইকেল গাড়ি 25-এ নিয়ে আসবি, 10টায় 25, হ্যাঁ 10টায় 25। উনি আবার চলে যাবে, উনি আবার সঙ্গে সঙ্গে চলে যাবে, দেরি করবেন উনি। তো কি বলছিলাম, বললাম ভুলে গেছি। হ্যাঁ, সেই পর্যন্ত আমরা আর বাঁচবো কিনা, আমাদের যারা ছেলে পেলে আছে ওরাই যদি বাঁচে, ওরাই যদি দেখে যেতে পারে।
সামনে আরো ভয়ানক দিন আসতেছে। আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের ইমানের লড়াই। সব ক্ষেত্রে সব সেক্টরে পার্টি দেখলে হবে না। নিজের ধর্ম এবং অস্তিত্বকে বাঁচাতে সামনে এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে ভয়ঙ্কর দিন আসতেছে। কিছুদিন আগে বুঝতে পারছিলাম এসআইআর করছে মানে বাংলাদেশি রোহিঙ্গা শনাক্ত করছে, ওদেরকে তাড়িয়ে দেবে, প্রকৃত ভারতীয় নাগরিক যারা তাদের রাখবে, এটাই ভাবছিলাম। এখন বুঝতেই পারছি না যে ওরা কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। বোঝা বড় দায়। প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কাটা যাচ্ছে। আমার এক হিন্দু ভাই, তিনি আমার চুল কাটেন সেই ছোটবেলা থেকে। তিনি আগে সিপিএম করতেন। আমি নামটাও বলে দিচ্ছি, সুকুমার, নামটাও বলে দিচ্ছি। তো তাকে আমি জিজ্ঞেস করছি, ভাই এসআইআর মানে কি গো? এসআইআর মানে, আর তুই চিন্তা করিস নে, এসআইআর মানে যারা বাংলাদেশি রোহিঙ্গা এখানে আসে তাদেরকে শনাক্ত করে তাড়িয়ে দেবে, প্রকৃত ভারতীয় নাগরিক যারা তাদের কোনো সমস্যা নেই। পরের বার যখন জিজ্ঞেস করতেছি কি গো কি হচ্ছে, তুই বুঝবি না, চুপ কর, আমি বুঝি মানে ওই বোঝে। ও ঠিকই বলিস, আমি বুঝবো কি করি, যে ষড়যন্ত্র হচ্ছে তা বুঝবো কি করি। ওই জন্য ভাই ইমানটাকে ঠিক করুন। এমন অনেক যুবক আছে আমার কথা শুনে ইমান এতটা চাঙ্গা করেছে কল্পনা করতে পারবেন। আমি এই মজলিসে বসে আছি, নাম করবো না। ইমানটাকে শক্ত করুন, বেশি বেশি করে কলেমা পড়ুন, নামাজ কালাম ধরুন, অর্কেস্ট্রা সিনেমা ডুক 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 বাদ দিন। কখন কোন সময় মৃত্যু হবে তার ঠিক নেই। এই জন্যে আমাদের উচিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আজ বর্তমানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসকের অত্যন্ত প্রয়োজন আছে। কারণ রাসূল বলেছেন, প্রকৃত শাসক, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ওই বিশাল আকারের সূর্যটা যা 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে এত দূরে অবস্থান করছে, ওই বিরাট আকারের সূর্যটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সোনার জবানে বর্ণনা করেছেন। ওই বিশাল আকারের সূর্যটা কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার একেবারে সন্নিকটে আসবে। অনেক উলামায়ে কেরাম বলেছেন 12 হাত সন্নিকটে আসবে। একটা বার ভাবুন সেই দিন মানুষের অবস্থাটা কেমন হবে। সূর্যটা যখন 12 হাত সন্নিকটে আসবে, গোটা পৃথিবীটা লাল তামায় পরিণত হয়ে যাবে। সেই দিন মানুষের অবস্থাটা কি হবে একটা বার ভাবুন। গ্রীষ্মকালের ওই সূর্যের তাপ, প্রখর তাপ আমরা সহ্য করতে পারি না। এসি আমরা ব্যবহার করি কিংবা গাছের ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করি। কাল কিয়ামতের ময়দানে ওই 12 হাত সন্নিকটে যখন সূর্যটা আসবে, বলো কাটাকাটির এই যুবকদের অবস্থাটা কেমন হবে। আমার আল্লাহ পাকের রাসূল সোনার জবানে ইরশাদ করেছেন, আজ থেকে 1450 বছর আগে আরবের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে না। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। আমি যে বিষয় টপিকটা নিয়ে ওয়াজ করছি, ওই বিষয়ের উপরে একটা বিষয় আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, সঠিক বাদশাহ, যে সঠিক বিচার করে, ন্যায় বিচারক পরে সঠিক বিচারক, এমন সঠিক সত্য ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। সেদিন কোনো রকমের সূর্যের তাপ তার গায়ে লাগবে না। একবার জোরে হবে না, একটু আরো জোরে হবে না। স্ত্রী গেছে অভিযোগ জানাতে। কে গেছে? স্বামী যায়নি, স্ত্রী গেছে। কার কাছে? পাতি নেতার কাছে।
যে এই ব্যাপার, এই সমস্যা। তাই স্ত্রী এত সুন্দর রূপ, তোর বাড়ি কোথাও অমুক জায়গায়, নেতা বলছে ডাইরেক্ট বলছে তোর বিয়ে করব। বিশ্বাস করুন, বাস্তব ঘটনা বলছি। তোর স্বামী কই, এই অমুক, এই তালাক দে। ডাইরেক্ট তার স্বামী বলছে তালাক দে, 3 তালাক দে, তোর স্ত্রীকে আমি বিয়ে করব। তাই তোর খবর খারাপ আছে, তোমার খুন করবে। আল্লাহর জাতের কসম, নেতার ভয়তে সেই স্বামী তার নিজের স্ত্রীকে বিনা দোষে তালাক দিয়ে দিয়েছে, শুধু ভয়তে। তার কাছে গিয়েছিল বিচার চাইতে, আর সে বলছে তোর আমি বিয়ে করব। আর স্বামীর কাছ থেকে ছেড়ে তাকে বিয়ে করছে। হুজুর কে? এখন জেনো না, এটা মাইকে চলছে তো, পরে গিয়ে জেনে নিও। এই আমি ভুল বলছি না ঠিক বলছি গো? এখন খবরদার অভিযোগ জানাতে যাবেন না। নিজের অভিযোগ নিজের কাছে রাখবেন। আর তাহাজ্জুদের সময় উঠবেন। কটার সময়? 2টোর সময়। 3টের সময় উঠলে, সেহরির টাইম উঠলে আরো ভালো। নিয়ে উঠে মসজিদে যাবেন, গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ অভিযোগ দুনিয়ার কাছে দিলাম না, তোমার কাছে দিলাম, কারণ তুমি হচ্ছেন বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। একটু জোরে হবে না? আল্লাহ গোশ ভাত করেছি তো, সমস্যা কোথায়? গলায় জোর হচ্ছে না কেন? ওই গোশ ভাতের দিক তাকিয়ে তো জোর হবে। বাকিল বাবু কি অশুনতে মন চাচ্ছে না নাকি? আমার আল্লাহ বিচারকদের মহা বিচারক। যদি আজকে সারা রাত ওয়াজ হইতো, মাহবুর আমার চাই 4 ঘন্টা, আর আমি 4 ঘন্টা দিতাম। মাহবুর আজকে মানে সেজে গুজে এসেছিল, আর আমিও তৈরি ছিলাম। কিন্তু এই ঠান্ডার রাত্রে হবে না, যতই ভালো ডোজ দিই না কেন ঠান্ডাতে হবে না, 12:30টার উপর যাবে না। ও ভাই, ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাহ কথা বলছিলাম, গভীর রজনীতে উঠুন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর দরবারে হাত তুলুন আর বলুন, কোন মানব গোষ্ঠীর কাছে অভিযোগ দিলাম না, অভিযোগ তোমার কাছে দিলাম, কারণ তুমি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। কারণ কোরআনে আল্লাহ নিজের প্রশংসা নিজেই করেছেন। কোথায় তার নমুনা? আরাফাত বলে কাটাকালির লোক, কোরআনটা একবার খোলো না। পারা নম্বর 30, সূরার নাম 3, পৃষ্ঠা নম্বর 1 নিচের দিকে। আলাইসাল্লাহ আল্লাহ মানব গোষ্ঠীকে প্রশ্ন করছেন, আমি কি তোমাদের বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নয়? এই উত্তর দেন, উত্তর দেন। বিচারক শ্রেষ্ঠ বিচারক নয় বলছেন কে? প্রশ্ন করে বলছেন, আমি কি তোমাদের বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নয়? তো কাটাকালির উত্তর কি আসবে? বলেই না কথা। হ্যাঁ আসবে না না আসবে? কদিন অভিযোগ জানিয়েছ, যা সমস্যা হচ্ছে নেতার কাছে। সত্যি করে বুকে হাত দিয়ে বলেন, এখানে আমি একবার হাত তোলা করাবো। জীবনে যত অভিযোগ ভেতরে ছিল, জমা ছিল, কটা জমা অভিযোগ আল্লাহর কাছে বলেছেন আর কটা নেতার কাছে বলেছেন? বলেন বলেন বলেন, একজন দেখি, তারপর ওয়াজ শুরু হবে। এই তাড়াতাড়ি বলেন, আর মাত্র 5 মিনিট সময় আছে। আজকে সেই 2টো ঘটনা বলবো, তাও সে সময় নেই। বলো 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 দেখি। এখন 30টা অভিযোগ তোমার অন্তরে জমা পড়িয়েছে, এখন কটা আল্লাহর কাছে বলেছো আর কটা জনগণের কাছে বলেছো? তাড়াতাড়ি বলো। 10টা 25টা নেতার কাছে, আর 5টা একদম মনের কথা বলেছে, একদম মনের কথা বলেছে, মনের কথা বলেছে। 25টা নেতার কাছে আর 5টা। এবার বলো এসআইআর হবে কি হবে না? মাহবুব সাহেব বলছেন, আগে তো নিজেরাই ঠিক নেই, নিজেদের মধ্যেই তো দলাদলি। অদ্য পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একাই 100 ছিলেন। তদানীন্তন সময় রোম আর পারস্য ছিল পরাশক্তি। এখন যেমন আমেরিকা, রাশিয়া, রোম আর পারস্য, তখন পরাশক্তি ছিল। কিন্তু একজন ব্যক্তির নেতৃত্বের কাছে রোম আর পারস্য পর্যন্ত কেঁপে উঠত। এরকম আছে? আছে? নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে এ মুসলমান সেই মুসলমান না, আন্দোলন করলে 2 দিন পরে থেমে যাবে, বুঝতে পেরেই তো অ্যাটাকটা করতেছে। যখন আমাদেরকে অ্যাটাক করলো আর উনি একটা নাটক সাজালো, কাশ্মীরে একটা কিছু কর, তাহলে আর অকপ সম্পত্তির আন্দোলন করতে পারবে না।
আমরা এত তেড়িফুড়ে আন্দোলন করলাম, আর ওদিকেও এমন একটা ঘটনা ঘটালো যে সবার চিন্তা এখন পাকিস্তান ভারত যুদ্ধ ঘটিয়ে গেল। এই দুদিন পরে আন্দোলন কোথায় গেল বলো? বদরের যুদ্ধে সাহাবীরা 313 জন আর ওরা 1000, জিতলো কি করে? ভাই অনেক লম্বা ঘটনা, আমি বলতে চাই না, সময় থাকলে একটু জোশে বলতাম, যাক সময় নেই। ছোট্ট একটা ঘটনা বলে এই বক্তব্য শেষ করব। এতটুকু শুনে নেন, অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিনের ভয়ে সে তদানীন্তন পরাশক্তি রোম আর পারস্য ভয়ে কাঁপত। কারণ যখন বান্দা আল্লাহকে ভয় করে গোটা পৃথিবী তখন তাকে ভয় করে, আর বান্দা যখন আল্লাহকে ছেড়ে অন্যের ভয় করে তখন বান্দা ছোট্ট একটা পিঁপড়ের কাছেও ভয় করে। ওমর আল্লাহ ছাড়া কাউকে ভয় করত না। গভীর রাত্রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহরে ঘোরাফেরা করছেন, প্রজারা কি অবস্থা আছে একটু দেখার জন্য। অর্ধ পৃথিবীর শাসক, যার ব্যাপারে নবী বলেছেন লা নবিয়্যা বাদি লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে কোনো নবীও হবে না, রসুলও হবে না, যদি হইতো ওমর হইতো। কত বড় সাহাবী। মদিনা শহরে ঘোরাফেরা করছেন অলি গলিতে, প্রজারা কেমন অবস্থায় আছে। তো হঠাৎ দেখে মদিনা শহরের বাইরে একটা তাঁবুতে একজন মহিলা আর কিছু বাচ্চা, সেখানে আগুন জ্বলছে। আমিরুল মুমিনিনের কৌতূহল হলো যে ওখানে আগুন জ্বলছে, ওটা দেখে আসি। তো গেছে, গিয়ে দেখে এক মহিলা চুলোয় হাড়ি বসিয়ে কি রান্না করছে, আর বাচ্চারা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক, এরকমের শাসক যদি কাটাকালির বুকে থাকে, এরকমের শাসক যদি ভারতবর্ষের মাটিতে থাকে, রাহাজানি ধোকাবাজি চিটিংবাজি চুরি ডাকাতি উপদ্রব মদ ঘুষ সুদ কিছুই থাকবে না, শান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে, শান্তি বিরাজ করবে। এরকম শাসক তেমন একটা খুঁজে পাওয়া যায় না। আফগানিস্তান চেষ্টা করতেছে আমিরুল মুমিনিনের খেলাফতের আরবে আফগানিস্তানকে পরিচালনা করার, সেই চেষ্টায় তারা করতেছে। ও ভাই বাবাজিরা, একটু ভালো করে অবস্থা বোঝার চেষ্টা করুন, গলাটা আমার ভেঙে গিয়েছে, তবুও আমি আপনাকে বলছি কেমন শাসক হওয়া দরকার আমিরুল মুমিনিন থেকে শিখতে হবে। কারণ আমিরুল মুমিনিন শিখেছে আমার রসুল থেকে। আমার রসুল তো হলো গোটা পৃথিবীর শিক্ষক। আমার রসুল প্রাণের নবী সোনার জবানে বলেছেন বুইস্তু মুআল্লিমা ওয়া মারসাবারা, গোটা পৃথিবীর শিক্ষক হয়ে আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে থেকে শিখেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে রাষ্ট্রকে সুন্দরভাবে সাজাতে হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনা শহরের বাইরে দেখতে পেলেন একজন মহিলা তাঁবু গেড়ে বসে আছেন, বাচ্চারা কান্নাকাটি করছে, আর মহিলা চুলায় হাড়ি বসিয়ে কি যেন রান্না করছে। জিজ্ঞাসা করছেন মহিলাকে, অর্ধ পৃথিবীর শাসক তুমি এখানে কি করছো, আর রান্না করছো কি রান্না করছো, আর বাচ্চাগুলো কেন কাঁদছে বুঝতে পারলাম না। ওই মহিলাটি বললেন, চিনতে পারলেন না যে ইনি আমিরুল মুমিনিন, ইনি অর্ধ পৃথিবীর শাসক, বুঝতে পারলেন না। তিনি বললেন যে এই বাচ্চাগুলো আমারই বাচ্চা, এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করছে, কয়েকদিন হলো তারা খেতে পারে না। আমার কাছে তেমন কিছু নেই। আজকে তো দেশের টাকা পয়সাগুলো পুঁজিপতিদের কাছে চলে যাচ্ছে। কোরআন দিয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ধনীদের কাছ থেকে নাও, গরিবের মাঝে বন্টন করো। আর শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, গরিবের কাছ থেকে নিয়ে বড়লোককে আরো বড়লোক করো। আজকে যদি পুঁজিপতিদের টাকা পয়সাগুলো যদি গরিবের মাঝখানে বন্টন করা হতো, তাহলে আর আজকে আন্দোলন করতে হতো না, সমাজের কেউ না খেয়ে মারা যেত না। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মহিলা
তুমি কি রান্না করছো, আর এই ছেলেগুলো কেন কাঁদছে, এই সন্তানগুলো কেন কাঁদছে বলো। মহিলাটি বলছেন তখনও চিনতে পারেননি যে এই ব্যক্তি আমিরুল মুমিনিন, আর তিনি আমাকে প্রশ্ন করছেন, বুঝতে পারেননি। তিনি বলছেন বাচ্চাগুলো কয়েকদিন খেতে পারে না, ক্ষুধার তাড়নায় তারা ছটফট ছটফট করছে। আমার ঘরে তেমন কিছু নেই, শুধুমাত্র একটু পানি আছে। আমি এই হাঁড়িতে পানি দিয়েছি, পাথর দিয়েছি, পাথর পাথর দিয়েছে। পাথর যদি দেয় তাহলে কি হবে? শব্দ হবে, কোনো তরকারি না, শুধু পাথর। পানিতে পাথর দিয়েছে কিসের জন্য? আওয়াজ হবে, বাচ্চারা ওটা শুনবে। ওই অবস্থায় আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম, আমি আমার কান্না থামাতে পারছিলাম না। এতটুকু কথা বলে ক্ষান্ত হচ্ছি। মহিলা বলছে আমি আকার দুনিয়ার কারোর কাছে অভিযোগ দেব না, আমি আল্লাহর কাছে অভিযোগ দেব। এই মদিনা শহরে, এই আরবে একজন অর্ধ পৃথিবীর শাসক আছে, নাম তার আমিরুল মুমিনিন খলিফা ওমর। আমি তার ব্যাপারে অভিযোগ দেব। মহিলা জানে না যে প্রশ্ন করছে সামনে দাঁড়িয়ে আছে সেই আমিরুল মুমিনিন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চোখে তখন পানি, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। পরিচয় গোপন রাখলেন, কারণ পরিচয় যদি দেয় ও মহিলা তো আর কিছু বলবে না। বারবার বলছে আমি অভিযোগ জানাবো দুনিয়ার মানুষের কাছে না, অর্ধ পৃথিবীর শাসক, আর আমার বাড়িতে একটা কিচ্ছু নেই, সে কি দেখতে পায় না? আমি দুনিয়ার মানুষের কাছে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে অভিযোগ দেবো না, আমি অভিযোগ দেবো আল্লাহর কাছে কিয়ামতের দিন। আচ্ছা, এই ধরনের কথা কোন মহিলা যদি আজকালকার নেতার কাছে যদি বলে, পাল্টা কেমন দেবে সে নেতা? বলেন বলেন, কেমন দেবে? জোরে বলেন না, বক্তা হিসেবে আমার মতো অবস্থা। বলেন বলেন, পাল্টা দেবে না? পাল্টা দেবেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, আর একটা মাত্র শব্দ খরচা করলেন না, কোনো কথা বললেন না, সোজা রাষ্ট্রীয় কোষাগারে আসলেন। এটাকে আরবি পরিভাষায় বলা হয় বাইতুল মাল, বাংলায় বলা হয় রাষ্ট্রীয় কোষাগার। আমি মসজিদের ভেতরে বারবার কমিটিকে বলেছি যে আমাদের কাটাখালীর মধ্যে একটা বাইতুল মাল খোলা উচিত, একটা রাষ্ট্রীয় কোষাগার খোলা উচিত। বড়রা ওই জায়গায় টাকা রাখবি, আর সত্যি গরিব যারা ওই বাইতুল মালটিকে টাকাটা তুলে তাদের মাঝখানে বন্টন করবে। আমার এই স্বপ্নটা ছিল, এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি কাটাখালীতে। আমার বিশ্বাস, আমি আপনাদের কাছে আশাবাদী, এই বাইতুল মাল খোলা হবে ইনশাআল্লাহ, আর ওই বাইতুল মালের একজন অধ্যাপক রাখা হবে, আর কাটাখালীর ভেতরে সত্যিকারের যারা যোগ্য গরিব তাদের মাঝখানে বন্টন করা হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই আমার এই কথায় একমত করা, একটু হাত তুলুন তো দেখি। একমত করা, আমি একটু হাত তুলুন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। মাথায় রাখবেন, শব্দটা হলো বাইতুল মাল, বাংলায় বলা হয় রাষ্ট্রীয় কোষাগার। এটা রাখবেন। জলসা আজকে হবে, কালকে আর হবে না। আপনি এবার স্বাভাবিকভাবে ঘোরাফেরা করবেন, কিন্তু রাষ্ট্রীয় মসজিদে যারা একটা টাকা দিলে যেমন ওই ইটটা থাকলে কিয়ামত পর্যন্ত শুয়ে সওয়াব পাবেন, রাষ্ট্রীয় কোষাগারে যদি একটা টাকা দেন আর ওই টাকাটা বিধবা এতিম অসহায়দের যদি দেওয়া হয়, আপনার সোজা জান্নাত লিখিত হয়ে যাবে। আপনি আপনার আমলের জান্নাত যাবেন কিনা গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, অপরের যদি উপকার করেন ওই উপকারের কারণে আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মহিলার কথা শুনে আর একটা শব্দ খরচা করলেন না, সোজা মদিনায় এসে বাইতুল মালে প্রবেশ করলেন, রাষ্ট্রীয় কোষাগারে প্রবেশ করলেন। এক বস্তা আটা নিলেন, এক বস্তা আটা নিলেন, কিছু খেজুর নিলেন।
আর কিছু চর্বি নিলেন। আর গোলাম আসলামকে বললেন, আসলাম এই আটার বস্তাটা আমার পিঠের উপরে দাও, আমি এটা বহন করে নিয়ে যাব। গোলাম আজকে উঠলেন, কি সর্বনাশ! অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার প্রধান, আমি তার গোলাম, সে কিনা বলে আসলাম আটার বস্তাটা আমার পিঠের উপরে দাও, আমি বোঝাটা বহন করব। গোলাম বলে, জাহাপনা এমন কথা বলবেন না, আমি আপনার গোলাম, আমি থাকতে আটার বস্তা আপনি পিঠের বহন করবেন, এটা হতে পারে না, হতে পারে না, এরকম বিয়াদবি হতে পারে না। বরং আপনি ওই আটার বস্তাটা আমি আসলাম গোলাম আমার পিঠের উপরে দিন, আমি এটা বহন করব। হতে পারে না, কোন অবস্থাতে হতে পারে না। কড়া ধমক দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বক্তা সাহেবকে নিয়ে এসো, ইয়াসিন মুফতি সাহেবকে নিয়ে এসো, সময় পার হয়ে যাচ্ছে। 10:33, আমি 25-এ বলেছিলাম। মুফতি সাহেবকে নিয়ে এসো তাড়াতাড়ি। এই তো এসে গেছে জনাব মাওলানা মুফতি হোসাইন কাসেমি, জোরে বলো জিন্দাবাদ। জনাব মাওলানা হোসাইন কাসেমি, জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর।